পরপর একদম পৌঁছে যাই প্রথমে সৃষ্টি প্লাসের বন্ধুদের জন্য, তারপর সৃষ্টির বন্ধুদের জন্য। আর আপনারা আমাদের সাথে তো থাকবেনই, কারণ আপনাদের জীবনের সমস্যাগুলোর হাত থেকে কি করে আপনাদের ভালো রাখা যায়, কি করে সমাধানের রাস্তায় রাখা যায়, তার জন্যই তো আমি পর্ণা পৌঁছে যাই ঠিক এই সময় এই মুহূর্তে আপনাদের সামনে। আরও একজন মানুষ কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত থাকেন, কারণ তিনি ছাড়া তো এই অনুষ্ঠান একদমই চলবে না। কারণ এত সুন্দর বিচার, এত সুন্দরভাবে সমাধানের রাস্তা আর কে বলে বলুন তো আপনাদের। এবং প্রত্যেকটাই আপনাদের জীবনের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি। আর ঠিক সেই কারণেই আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষতন্ত্র, বাস্তু ও সংখ্যাতত্ত্ববিদ কামাখ্যা ও তারাসিদ্ধা মাতাশ্রী চন্দ্রিমা, এবং রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 228665 এবং 6358 এই নাম্বারে। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা প্রত্যেকেই জানি যে তন্ত্রের একদম প্রথম এবং শেষ কথা দেবাদিদেব মহাদেব, এবং সেই শিবরাত্রি যোগে অমাবস্যা তিথিতে কি কি কাজ নিয়েছেন দিদি, কিভাবে কাজ করবেন, এবং কি কি সমস্যার হাত থেকে আপনাদের সমাধানের রাস্তা দেখানো যায়, সবটাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং দিদিকেও স্বাগত জানিয়ে শুরু করলাম অনুষ্ঠান। নমস্কার দিদি। নমস্কার। আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যলিরপদার পিতাং ত্রি সপ্তরীতি কোরা টোয়াশা পড়া করে গন্ডি বড় করতে কর প্রভু জং কর বিজদ বাবা করবানির বিশাল পিঙ্গল জুটা জুটুই কোনা গই জুটা জড্ডনস্ত কপলং ত্রিজগতং হন্ত্রকো তারাশয় ওম তারাবৈ বিদ্মহে মহাগ্রাওৈ চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। জয় তারা। সামনে যে এত বড় একটা যোগ আসছে, পর্ণা বললো কথাটা ঠিকই। দেবাদিদেব মহাদেব আমাদের এই তন্ত্রের স্রষ্টা, এইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা একটা বিশদ আলোচনা রয়েছে। আমরা এইটা দেবাদিদেব মহাদেব যখন পার্বতী দেখেছিল যে প্রচন্ড সংকট আমাদের মানব জীবনে, এই সংকট থেকে তারা কিভাবে মুক্তি পাবে নিজেরা, আজকে এই তন্ত্রটাকে নিয়ে অনেকে অনেক কিছু বলছে, অনেকে যে জায়গায় নিয়ে গেছে। তো আজকে কিন্তু জিনিসটা সম্পূর্ণ সত্য এবং মন্ত্র কখনো মিথ্যে হতে পারে না। এই যে দেবাদিদেব মহাদেব তখন পার্বতীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি বিশেষ কিছু বলে যাব যেগুলো কিন্তু প্রত্যেকটা মানব জীবনের কর্মের জন্য সেটা কাজে লাগবে। সেই সময় গণেশ লিখছে আর বিষ্ণু সেখানে সাক্ষী ছিলেন। এইভাবে আবার পার্বতী বলছেন, সেটা দেবাদিদেব মহাদেব শুনছেন, কারণ পার্বতী এবং আমাদের দেবাদিদেব মহাদেব একে অন্যে অভিন্ন ছিলেন, অর্থাৎ দুজনে অর্ধ নারীশ্বর, অর্থাৎ উনি যদি না থাকেন ওনার কোনো সম্পূর্ণতা হয় না, ওনাকে ছাড়া সম্পূর্ণ হয় না, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি এক এবং অভিন্ন। এটা কিন্তু আমরা সবাই আজকে জেনে গেছি। কারণ আসলে কি হয়েছে, এই যে যোগটা আসছে, এই যোগে এই যে অমাবস্যা তিথিটা যেটা থাকছে আমাদের, তার আগের দিন কিন্তু আমাদের শিবরাত্রি পড়ছে। এবার শিবরাত্রি আমরা সবাই জানি শিব চতুর্দশী। এই শিব চতুর্দশী মানে চতুর্দশী কেটে যে এই অমাবস্যার যোগটা পড়বে, এই অমাবস্যার যে যোগ অর্থাৎ সন্ধিক্ষণে আমরা বিশেষ কিছু ক্রিয়া কিন্তু করে থাকি। সেই ক্রিয়াগুলো হচ্ছে বিবাহিত জীবন সম্পর্কে, বিশেষ করে যারা প্রচন্ড রকম বিবাহিত জীবনে ভুগছে, যাদের কখনো কোনোদিন কোনো রকমভাবে তাদের শান্তি আসছে না, অর্থাৎ একে অন্যের জন্য চোখের জল ফেলছে, বিয়ে বারবার হচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে জায়গাগুলো, প্রত্যেকটা মানুষই চায় বিবাহিত জীবনে একটা সুখ। কোথায় যেন বিয়ের পর দেখা যাচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে কোনো মানসিক শান্তি নেই, দীর্ঘদিনের বিবাহিত জীবন, অথচ দেখা যাচ্ছে যে সেখানে একটা তৃতীয় ব্যক্তির প্রবেশ, এই তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে কিন্তু তাদের বিবাহিত জীবনে একটা সমস্যা হচ্ছে। এটা কিন্তু আকছার হয়েই থাকে। এছাড়া সব থেকে বড় জিনিস যেটা প্রেমজ সম্পর্ক, অর্থাৎ একজন একজনের সাথে এই যে প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়েছে, অর্থাৎ 5 বছর হয়ে গেছে একটা প্রেম করছে দুজনে, কিন্তু হঠাৎ করে তাকে বিয়ের প্রপোজাল যখন দিচ্ছে তখন কিন্তু সে আর সেটাকে মেনে নিচ্ছে না, অর্থাৎ সেটাকে ডিনাই করছে। কোথায় দেখা যাচ্ছে যে বিয়ের কথা বলছে, প্রচুর প্রচুর ছেলে মেয়ে আমার কাছে আসে এইসব কাজ নিয়ে, তখন দেখা যাচ্ছে ফেসবুক থেকে, ফোন থেকে, সমস্ত জায়গা থেকে ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছে, ডিলিট করেছে, ব্লক করে দিয়েছে। সে একেবারে বিভৎস কাহিনী এগুলো। আমার কাছে কিন্তু এই কেসগুলো আসে এবং আমি বেশ কিছু কাজ হাতে আটকে রেখেছি, যে এই পূর্ণ লগ্নে, পূর্ণ তিথিতে এবং পূর্ণ এই যে সন্ধিক্ষণটা আমরা পাচ্ছি, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি
যে সময় আমরা এই মিলন স্থলটা পাচ্ছি সেই যোগে কিন্তু এই কাজগুলো আমি করব। প্রচুর কাজ অলরেডি আসছে, এসে গেছে, বেশ কিছু কাজ আর আমি নেবো, কারণ অনেক কাজ দিয়ে কোনো মানুষকেই অসন্তুষ্টি আমি দেবো এরকম মানসিকতার মহিলা আমি নয়। আমি কাজ করি না ওরকম ভাবে, বেশ একদম কিছু limited একদম কাজ। লিমিটেড কাজগুলো আমি নিই যেগুলো আমি করে উঠতে পারবো। একদমই ঠিক কথা। টাকার লোভে অতিরিক্ত কাজ দিয়ে দিলাম কিন্তু কাউকেই আমি কাজগুলো করে দিতে পারছি না, হাসি তাদের মুখে ফোটাতে পারছি না, তো এই কাজ খুবই করি না। ফোনে আছে কি? হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন, আমরা একটু কথা বলে নিই। নমস্কার, কে আছেন সাথে? হ্যাঁ নমস্কার দিদি, হ্যাঁ? মাতাজিকেও নমস্কার। কে বলছেন? কে বলো। বলছেন? হ্যাঁ আমি শিলপাড়া থেকে বলছি। শিলপাড়া থেকে কে বলছেন, একটু নামটা বলুন। হ্যাঁ কেকার বুয়ো। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানতে চাই। বলো আচ্ছা, বলো, ডেট অফ বার্থ। একটু তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি, না, সময় হ্যাঁ। খুব কম থাকে। ডেট অফ বার্থ, 1964। হ্যাঁ ডেটটা বলুন। হ্যাঁ 9/8/1964, মানে অগাস্ট, 9 অগাস্ট, আচ্ছা, 9 অগস্ট 1964, সময় সকাল 8:30 নদিয়া। নদিয়া। হ্যাঁ, একটু ঝটপট না বললে কি হয়, আমরা পরের বন্ধুর সাথে কথা বলতে পারবো না, আর আপনারও জানাটা কমপ্লিট হবে না। অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ আমি এই 8 মাস ধরে দেখছি, আচ্ছা। লাইন পাওয়ার চেষ্টা করছি কিন্তু চেষ্টা করে আজকেই পেয়েছি দিদি। একদম, সঙ্গে থাকুন। আপনি তো মেন্টাল ডিপ্রেশন কেন? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, রেসপন্স করুন। হ্যাঁ এত প্রচন্ড রকম মেন্টাল হতাশায় আপনি ভুগছেন, হ্যাঁ 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 ঠিক বলছি? হ্যাঁ ঠিক খুবই- বলেছি? হ্যাঁ হ্যাঁ খুব মেন্টাল ইয়েতে ভুগছি। হ্যাঁ, প্রচন্ড মানসিক হতাশায় কিন্তু তুমি ভুগছো। তোমার চার্ট যেটা রয়েছে গৃহে কিন্তু বাস্তুর কিন্তু প্রচন্ড রকম সমস্যা কিন্তু তোমার রয়েছে, হ্যাঁ ঠিক বলেছি? হ্যাঁ এই বাস্তু কিন্তু তোমাকে কোনোদিন শান্তি দেয়নি। না এই বাস্তুতে তুমি যতদিন এসেছো ততদিন কিন্তু অশান্তিতে ভুগছো, একদম একদম ঠিক বলছি? একদম ঠিক কথা। একদম ঠিক কথা। কারণ জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র যে কখনো কোনোদিন কোনো সময় কাউকে মিথ্যে প্রেডিকশন দিতে পারে না। তোমাকে আমি চিনি না, আমি জানি না, আমি এখান থেকে বসে একটা জাস্ট চার্ট খুলে তোমার বাড়িতে বাস্তু দোষ আছে কিনা আমি বলে দিতে পারছি। হ্যাঁ 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 প্রচন্ড রকম মানসিক হতাশায় ভুগছো, শরীর স্বাস্থ্য তার ফলে কিন্তু ভীষণ খারাপ হচ্ছে। হ্যাঁ শরীরও খুব খারাপ। হ্যাঁ শরীরটাও খুব খারাপ যাচ্ছে, হেলথের অবস্থা আমি এখানে ভালো দেখতে পাচ্ছি না। এছাড়া প্রচুর গোপন শত্রু তোমার পারিবারিক মহলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি? খুব জ্বালাতন, মানে ইয়ের মধ্যে শান্তি। হ্যাঁ গোপন শত্রু পারিবারিক মহলে, যারা তোমার কাছে এসে খুব হাসে কিন্তু পেছনে গিয়ে তোমার শত্রুতা করে, তাই কি? হ্যাঁ 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 একদম ঠিক বলছি? কিন্তু আমি সবার সাথে ভালো করি কিন্তু তোমার আমার মন ভালো। না। হ্যালো, তোমার মনটা কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ কিন্তু তুমি এতটাই মানুষকে ভালোবেসে ফেলো। আমার ভালো করি কিন্তু কেন যে আমার সাথে এরকম হয় বুঝে পাই না। কাঁদছো কেন মা? ঘরে বসে কাঁদলে হবে মা? বলো। আমার সাথে বাজে ব্যবহার করি। সবাই বাজে ব্যবহার করবে, আমি কি করে জানলাম কথাগুলো? এবার তুমি বলো, তুমি কোথায় শিলপাড়ায় বসে আছো আর আমি সৃষ্টি টিভির পর্দা থেকে তোমার মনের কথাগুলো জানতে পাচ্ছি। একবার কষ্ট করে একবার দেখা করে আমার সঙ্গে একবার দেখা করো, হ্যাঁ, এই আমার দেখা জায়গা করবো। থেকে আমি তোমাকে ঠিক বার করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ একবার কষ্ট করে আসো, তোমার মতো এরকম প্রচুর মানুষ আজকে তুমি ফোনে পেরে ফেললে। সব থেকে আশ্চর্যের ব্যাপার, তোমার ফোনটা যখন ঢুকেছিল তখনই কিন্তু আমি তখনও চার্টটা ভালো করে খুলিনি, তখনই কিন্তু তোমার মেন্টাল ভাইব্রেশনটা আমার কাছে পৌঁছে গেছিল। কারণ আমি বুঝতে পেরেছিলাম তুমি প্রচন্ড মানসিক হতাশার মধ্যে রয়েছো। মানসিক হতাশা কিন্তু মানুষকে কুড়ে কুড়ে খায়, তাকে শেষ করে ফেলে। তো সেই জায়গা থেকে বেরোতে হবে, বাঁচার অবশ্যই পথ রয়েছে। একবার এসো, দেখা করো, আমি তোমার মুখে একদিন হাসি ফুটিয়ে দেবো। এই সৃষ্টি টিভির পর্দাতেই তুমি হাসতে হাসতে আমাকে ফোন করবে, কথা দিলাম।
একদমই ঠিক কথাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা মুহূর্তে বলি না যে সঠিক অ্যাস্ট্রোলজারকে বেছে নিতে হ্যাঁ। হবে, তার এটাই কারণ যে এই যে আপনি এত অদ্ভুত, সুন্দরভাবে হ্যাঁ। প্রেডিকশনটা করলে, তার মানে কি সমস্যাটাকে আপনি চিনতে পারলেন, তার মানে অবশ্যই। সমাধানের রাস্তাটাও কিন্তু আপনার জানা। অবশ্যই। যেমন সাপোজ ধরো একটা ঘরে আমরা বসে আছি, সেই ঘরটাতে প্রতিদিন আমরা গিয়ে দেখছি পর না যে প্রচন্ড রকম জল ঢুকে যাচ্ছে, কোথা থেকে জল আসছে বুঝতে পারছি না। একদম। আস্তে আস্তে সেই জলটা বাড়তে বাড়তে আমাদের নাক পর্যন্ত চলে আসছে। সেই নাক পর্যন্ত যখন এই জলটা চলে আসবে আমাদের কিন্তু আস্তে আস্তে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। তো পর না আমাদের তখন কি করতে হবে, সবার প্রথম আমাদের সেই ঘরের মধ্যে ছিদ্রটাকে খুঁজে বার করতে হবে। সেই ছিদ্রটাকে যদি আমি খুঁজে বার করতে পারি তাহলে কিন্তু সেই ছিদ্রটাকে আমি সঠিকভাবে সেই জায়গায় যদি আমি একটা সিমেন্টের প্রলেপ দিয়ে সেই গার্ড করে দিতে পারি তাহলে কিন্তু ঘরে আর জলটা ঢুকবে না এবং তোমার আমরাও নিঃশ্বাসও বেঁচে যাব এবং আমাদের নিঃশ্বাসটাও কিন্তু আর বন্ধ হয়ে ঠিক যাবে কথা। না। কিন্তু সব থেকে বড় কথা এই জায়গায় এইভাবে প্রতিকার তখনই আমরা সঠিকভাবে করতে পারবো যখন আমি মানুষের রোগটা অর্থাৎ তার জায়গাটা কোথায় সমস্যাটা আছে সেটাকে আমি ঠিকভাবে ধরতে পারবো। এটাই জ্যোতিষ, এটাই সাধনা। একদমই ঠিক কথা। এবং ঠিক এই কারণেই কিন্তু সততার সাথে মাতা শ্রী চন্দ্রিমা কাজ করে আসছেন এবং আপনাদের ভালো রাখছেন। আরো বিস্তারিত বিষয়ে জানবো, কিন্তু দেখিনি কেউ অপেক্ষা করছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, কে বলো। আছেন সাথে? হ্যাঁ দিদি ভাই নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, কে বলো। বলছেন? প্রীতম শীল বলছি, আচ্ছা, কোথা থেকে বলো। বলছেন? বাঁকুড়া জেলার। বাঁকুড়া। আচ্ছা, নিজের জন্য জানবেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 31/3/1998। 31/3/1998। হ্যাঁ, সময়? সময় 2:30। 2:30 কি দুপুরবেলা না রাত? হ্যাঁ, দুপুর রাত্রি। রাত। আচ্ছা। জন্মস্থান কোথায়? বিষ্ণুপুর। বিষ্ণুপুর। আচ্ছা, 30 তারিখটা কি 31 তারিখ হলো আপনার? হ্যাঁ 30 তারিখ থেকে 31 হয়েছে। আচ্ছা আচ্ছা, প্রীতম। সঙ্গে থাকুন, হ্যাঁ? কি করছো এখন তুমি? আমি 11-এ পড়ছি। হ্যাঁ 11-এ। 11-এ পড়ছো? আছে। কিন্তু আমি একটা জিনিস তোমার চার্টে ভীষণ দেখতে পাচ্ছি, খুব সাবধানে একটু চলাফেরা করো, কেমন? হ্যালো, হ্যাঁ। কখনো কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না। খুব সাবধানে একটু চলাফেরা করবে, কেমন? তোমার সামনে কিন্তু একটা বড় রক্তপাতের যোগ আমি দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে একটু সাবধানে থাকতে হবে। পড়াশুনো কিন্তু একদম মন দিয়ে করছো না, হুম। ঠিক বলছি? হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ, একদম পড়াশোনা মন দিয়ে করছো না, অর্থাৎ কি পড়তে বসলেই না মনটা অন্যমনস্ক হয়ে যাচ্ছে, তাই না? হুম। তাই তো সেই জায়গা থেকে তুমি বাঁকুড়া থেকে বলছো, আমি তো আর ওই দিকটা যাই না, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে একটু গাইডলাইন নাও তুমি, কারণ তোমার চার্টটা খুব প্রবলেমেটিক চার্ট একটু, কেমন? আচ্ছা ম্যাডাম আমার হ্যাঁ প্রীতম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আপনার কি করতে হবে সেটা কিন্তু দিদি বলে দিলেন, যে একটা প্রপার গাইডলাইন দরকার। এক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভীষণ বড় বৈশিষ্ট্য যে দিদি কখনোই নিজের কাছে ডাকেন না যে তোমরা আমার কাছে এসো, অন্য কোথাও নয়। কিন্তু আমি বলবো যদি সময় নষ্ট না করতে চান তাহলে মাতাশ্রী চন্দ্রিমার কাছেই আসুন, কারণ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনারা যখন ক্লান্ত হয়ে পড়েন সেই সময় কিন্তু হতাশ হয়ে যায়। আর আমার মনে হয় দিদি এই জায়গা থেকে না আমাদেরও একটু দায়বদ্ধতা থাকে সঠিক পথটা দেখিয়ে দেওয়া। অবশ্যই, নিশ্চয়ই। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে শুধু টাকা নেবো আর প্রতিকার করবো, প্রতিকার করলে কত টাকার আমি তাকে প্যাডে লিখবো। সব থেকে বড় কথা, অনেকে আমার কাছে আসে অন্যের কাছে ঘুরে, আমি যখন প্যাডটা দেখি তাদের লেখা শুধু গোল গোল করে লেখা প্রতিকারের টাকাটা গোল করে দিয়েছে, এত টাকা নিলে এত টাকার প্রতিকার, এত টাকা, শুধু টাকার কথা, কোনো ব্রিচার বা প্রেডিকশন, মানে শুধু প্যাকেজ প্যাকেজ সিস্টেম একদম। তো তাই তো? সেক্ষেত্রে আমার খুব খারাপ লাগে যারা আমার কাছে আসে, তাদের দশা অন্তর্দশা প্রত্যেকটা চার্ট লিখে নক্ষত্র এভরিথিং তাকে বুঝিয়ে দিই এবং আমি বলে দিই এই সময় থেকে এই সময় ভালো যাবে, এই সময়টা কিন্তু খারাপ থাকবে, এই সময় তোমাকে কিভাবে চলতে হবে, প্রপার গাইডলাইন দিয়ে দিই। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে একটা সঠিক পথের দিশারি, তাকে সঠিক পথটা দেখানো। তার মানে এই নয় যে তাকে টাকার লোভে অন্য একটা পথে পরিচালিত করে দেবো। আজকে সব থেকে বড় কথা, একটা কাজ করব, আমি কিন্তু খুব ভালো জান প্রাণ মন দিয়ে কাজ করব। একটা জিনিস জানবেন, ওপরে কিন্তু একজন আমাদের সবার উপরে বসে আছে,
সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের বিচার কিন্তু সেখানে হচ্ছে। আজ আমি যা করব সব কিন্তু সেখানে আমার লেখা হবে। আজকে তোমার সমস্যা আছে, চোখে জল ভরা, তুমি সেই অবস্থায় মানসিক হতাশা, তুমি মানে পথভ্রষ্ট যেটাকে বলবো, সেই অবস্থায় তুমি আমার কাছে আসছো। সেই সময় আমি তোমাকে কত টাকা তোমার কাছ থেকে ব্যাগ থেকে ছিনিয়ে নেব বা কতটা তোমাকে আমি রেমেডি দেবো সেই কথা না ভেবে আমি তো মনে করি সঠিক পথটা দেখিয়ে তোমার চোখের জলটা মুছবো কি করবে। হ্যাঁ, টাকার তো দরকার আছে, টাকা ছাড়া তো কাজ হয় না। এবং সেটাও আমি বলবো যে যতটুকু দরকার ততটুকুই প্রয়োজন নিয়ে কাজটা করে দেওয়া। আমাদের অ্যাস্ট্রোলজার আমি মনে করি আমার অনেক দায়বদ্ধতা রয়েছে। এটা একটা সেবামূলক কাজ, অর্থাৎ আমি মনে করি মানুষ আমার কাছে আসছে, এই যে মানুষ আসছে আমার কাছে, মানুষ কথাটার প্রথম কথাই কিন্তু মা, অর্থাৎ মা, তারপরে নুস, সব জায়গায় কিন্তু মা বিরাজমান। অর্থাৎ যখন কোনো মানুষ আমার কাছে আসছে অর্থাৎ দেখাতে, তার ক্ষেত্রেও কিন্তু মা সেখানে বিরাজমান রয়েছে। তো মায়ের সাথে আমি খেলা করব না, হঠকারী এই জায়গাগুলো আমি করি না। পারলে আমি কথা দিই এটা পারছি, না পারলে আমি বলি এটা আমি পারবো না, এটা আপনার হবে না, আপনি বেকার বেকার খরচা করছেন, আপনি একদম এটাকে না করে আপনি ইয়ে করে নিন, অন্যভাবে এটাকে চিন্তা ভাবনা করুন। অল্টারনেটিভ তাকে আমি একটা পথ দেখিয়ে দিই। এবং এটাই আজকের দিনে অনেক বড় পাওয়া। আমরা আরো বিষয় জানবো, কিন্তু দেখে নি কে রয়েছেন সাথে। নমস্কার। অনেকক্ষণ থেকে হ্যাঁ আছি। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ বলো। বলুন বলুন। আমি গড়িয়া থেকে ভাস্কর সেনগুপ্ত বলছি। আচ্ছা, বলো। কার জন্য জানবেন? নিজের জন্য। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 14/2/1979। হ্যাঁ 14/2 আচ্ছা, 14/2/79 তাই তো? আচ্ছা 1979। হ্যাঁ, জন্ম সময়টা বলুন। 2:30 AM, মঙ্গলবার রাত 12টার পরে, বুধবার। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। টাইমিংটা আরেকবার বলুন। 12:30টা? 2:30 AM, 2:30 AM। আচ্ছা আচ্ছা, তার মানে হ্যাঁ 13 তারিখটা 14 তারিখ হয়েছে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, মায়ের অনুষ্ঠান দেখি আমি। আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগে। হুম, সঙ্গে থাকুন ভাস্কর বাবু, আমরা একবার জানিয়ে দেবো আজকে যারা যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই পৌঁছে যাচ্ছেন শিয়ালদাতে। বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মাতাশ্রী চন্দ্রিমা থাকছেন আপনাদের জন্য। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, তোমার কি কাজের কর্মের কোনো একটা ব্যাপার নিয়ে তুমি ফোনটা করেছো? হ্যালো। হ্যাঁ, সেই কারণেই করেছি আমি। হ্যাঁ, কর্মের জায়গাটা এখানে আমি যা দেখতে পাচ্ছি, কি করছো এখন তুমি? আমি যাদবপুর ইউনিভার্সিটিতে আছি, কন্ট্রাক্টরের আন্ডারে প্রজেক্টে কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে তোমার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি এখানে চার্টে যেটা দেখতে পাচ্ছি যে যতটা পরিমাণ তোমার অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ তুমি রোজগার করেও কিন্তু সেই অর্থ রাখতে পারছো না একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি? হ্যালো। হ্যালো হ্যাঁ, ঠিক বলছি? হ্যালো। আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রপারলি রেসপন্স করুন যে যতটা কাজ করছেন সেই অর্থটুকু কি আপনি রাখতে পারছেন ধরে? না না না, রাখতে হ্যাঁ। পারছি, ঠিকই বলেছেন। হুম, একদম সেই জায়গা থেকে কিন্তু এখানে প্রচন্ড রকম ভাবে সারাটা জীবন কিন্তু তুমি খাটবে, বুঝতে পেরেছো? কিন্তু অর্থ কিন্তু তোমার কিছুতেই থাকবে না। এমন একটা সমস্যা তোমার কাছে আসবে যে ভেরি এমার্জেন্সি, মানে তার জন্য তোমাকে টাকাটা বার করে দিতে হচ্ছে, তাই হচ্ছে না? হ্যাঁ, মানে অর্থ যখনই আসছে তখনই হ্যাঁ। আবার বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে একটা এমন এমন মানে কাজ তোমার আসছে, সেই জায়গা থেকে অর্থটা বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু ভালো করে পরামর্শ নাও। এমনিতে তোমার কিন্তু প্রচুর গোপন শত্রু রয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই প্র- বলেছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, গোপন শত্রু, গুপ্ত শত্রু প্রচন্ড। প্রচুর গোপন শত্রু, ঠিক আছে? চারটা একটু তোমার কিন্তু মানে ভালো করে বিচার করার প্রয়োজন আছে। চার্ট ভালো, এখানে তোমার উচ্চস্থ বৃহস্পতি রয়েছে, উচ্চস্থ মঙ্গল রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে, তারপরেও কেন তোমার এই সমস্যাগুলো হচ্ছে
এবং আরো কিছু কথা আমার বলার আছে, যেগুলো অনস্ক্রিন বলা হয়তো উচিত হবে না। তুমি আমার সঙ্গে একবার দেখা করো। একদমই ঠিক কথা। ভাস্করবাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং মজার কথা কি জানেন তো, আপনারা যখনই এই অনুষ্ঠান দেখেন, প্রেডিকশন করার পরে কিন্তু বলেন যে হ্যাঁ এই প্রবলেমগুলো আমরা ফেস করছি, কিন্তু দিদি কোথায় যেন আমার এই চেয়ারে বসে মনে হয় যে আমরা তো প্রবলেম সকলে ফেস করছি, সেই কিন্তু তো। আমরা সকলে কিন্তু পৌঁছচ্ছি না না। অ্যাস্ট্রোলজারের কাছে। কেন পৌঁছাচ্ছে না? মানুষের একটা ভীতি হয়ে গেছে অ্যাস্ট্রোলজারের কাছে। জাস্ট ফোনে একটু জেনে নিলাম, ঠিক। তারপরে দেখি, চিন্তা ভাবনা করি। আবার আরেকটা প্রোগ্রাম দেখলাম, সেখানে চটকধারী কিছু কথা শুনলাম। এই চটকধারী কথায় ভুলে গিয়ে লাখ লাখ টাকা কিন্তু লস করে আসছে। কিন্তু কথা হচ্ছে প্রপার মানুষটাকে চিনতে হবে। আমি কখনো বলবো না আমার কাছে এসো, ভালো কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, যে কিন্তু তোমাকে সঠিকভাবে তোমার এই জায়গা, অর্থাৎ তোমার যে সমস্যাটা হচ্ছে সেই জায়গা থেকে হাত ধরে বার করে নিয়ে আসতে হবে। তার জন্য কিন্তু রাতারাতি হবে না, সময় লাগবে। বিশ্বাস আর সময় এই দুটো হাতে যাদের আছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করবে, নচেত করবে না। কারণ ভেলকিবাজি, চটকদারি কথা, উল্টোপাল্টা প্রতিশ্রুতি আমি এসব দিতে পারবো না। বিশ্বাস থাকলে আসবে, সময় হাতে থাকলে আসবে। সঠিকভাবে প্রেডিকশন করে কোন জায়গা থেকে তোমার সমস্যার সমাধানটা আমি করব সেটাকে আগে ভালোভাবে বিচার করতে হবে। তারপরে স্টেপ বাই স্টেপ তোমাকে কিন্তু সমস্যা যেমন একটা মানুষের জীবনে হঠাৎ আসে না, আস্তে আস্তে ধীরে 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 সমস্যাটা আস্তে আস্তে সে কিন্তু একদম সব জায়গা থেকে ব্লক হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমিও বলবো ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তোমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তার জন্য ধৈর্যের প্রয়োজন আছে এবং সঠিক শিক্ষারও প্রয়োজন আছে। সঠিক মানুষের কাছে আসতে গেলে সঠিক শিক্ষাটাও রাখতে হয়, তা না হলে সেই কাজটাই সে বুঝবে না, তার মূল্যটা সে দিতে পারবে না। একদমই ঠিক কথা। এবং সবচেয়ে বড় কথা, আপনার যা সমস্যা সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেটা সমাধানের জন্য মাত্র 2 মিনিট, 4 মিনিট বা 4 দিন তা নয় কিন্তু। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে, যে মুহূর্তে দিদি আপনি বললেন যে চটকদারি প্রচুর বিজ্ঞাপন আমরা দেখি, এবং তাতে ভুলেই কিন্তু আমরা প্রচুর টাকা নষ্ট করে আসছি। আমি তো ওই জন্য বলি, আমার অ্যাসিস্ট্যান্টদের বলাই রয়েছে যারা 2 দিনে 4 দিনে এইসব কাজ চাইবে তারা একদম যেন না আসে, তাদের ফোনই রিসিভ করবে না। কারণ আমি এগুলো পছন্দ করি না। এই যে বশীকরণের কাজ, বশীকরণের কাজ কিন্তু 100% করা যায়, কিন্তু তার জন্য একটু সময় দিতে হয়। রাতারাতি 2 মিনিটে, 3 সেকেন্ডে, 3 মিনিটে এগুলো হয় না। আমার গুরু এইসব কাজ আমাদেরকে শেখায়নি, আমরা এইসব কাজ করি না। তো আমি যে কাজটা করি, যে কাজে হাত দিই, সেটাকে কিন্তু সফল করে ছাড়ি। যার জন্য অনেক কাজ আমি নিতে পারি না। এই যে অমাবস্যা আসছে, যারা যারা মনে করছেন সত্যিকারে, যেটা অর্থনৈতিক হোক, বিবাহিত জীবনের সমস্যা হোক, দাম্পত্য কলহ হোক, বিদ্যা, এই যে একজন ফোন করলেন হালি শহর থেকে, তার ছেলে কি অদ্ভুতভাবে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তারপরে স্টার পেয়েছে। একটু আগেই 60+ উনি ফোনে আমাকে পেয়েছিলেন। তারপরে সে আজকে নেশাগ্রস্ত হয়ে গেছে, সে আর পড়াশোনাই করতে চাইছে না। যার যা সমস্যা আছে তারা একবার যোগাযোগ করবেন। কারণ বেশি কাজ কিন্তু আমি নিতে পারবো না। যে যে মানুষের কাজগুলো নেবো সেই মানুষের কাজগুলো আমাকে সঠিকভাবে তাদের করে দেওয়ার দায়িত্বটা আমার। যারা যারা মনে করছেন কাজ করাবেন, ইমিডিয়েট কিন্তু যোগাযোগ করবেন। একদমই ঠিক কথাই। এবং আপনাদের আরেকবার মনে করিয়ে দিই যে প্রতি রবিবার বিকেল 5টা 25-এ সৃষ্টি প্লাসের অনুষ্ঠান আপনারা দেখছেন এবং পৌঁছে যাচ্ছেন আপনারা যথাক্রমে সোমবার ব্যারাকপুর শুভম বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, বুধবার কালীঘাট দিশা দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এবং শনিবার বুধবার পাচ্ছেন বালিগঞ্জ স্টেশনে নিজস্ব চেম্বার ভাগ্যলক্ষ্মী বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আজকে শুক্রবার পেয়ে যাচ্ছেন ঢাকা ঔষধালয় বোম্বে ট্যাঙ্ক শোরুমে নিচে শিয়ালদায় পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 7686852355 এবং 9163949892 এই নাম্বারে। এবং সৌভাগ্যের সঞ্চারী বইটি আপনারা যথাক্রমে কালেক্ট করে নিচ্ছেন কলেজ স্ট্রিটের পতিতপাবন বুক স্টল থেকে এবং পেয়ে যাচ্ছেন কালীঘাটের দিশা চেম্বারে। আজ কিন্তু আর হাতে সময় নেই, অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার।